নমস্কার, দোসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা বলতে পারেন বিন্দাস পনির বা বাহারি পনির। এর একটা অদ্ভুত ধরনের নাম। আমি অদ্ভুতভাবেই রান্না করেছি। এই রান্নাটা সবাই করেন প্রায়, আর সবাই জানেন। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না, নিরামিষভাবে করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে যেহেতু দেখে আসছি যে আমার দিদা, তারপরে মা, পরবর্তীকালে আমার শাশুড়ি, ওনারা নিরামিষ রান্নায় কখনোই পেঁয়াজ রসুন ইউজ করেননি। তো আমিও চেষ্টা করি সেইভাবেই করার। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি নিরামিষ রান্না খুবই ভালোবাসি খেতে, তো চেষ্টাও করি যে পুরোনো দিনের যে রান্নাগুলোকে সেগুলোকে যাতে নতুনভাবে নিজের মতো করে করা যায়। যেহেতু আমার খুব বেশি যে একটা অভিজ্ঞতা আছে তা নয়, আমি হাতে কলমে শিখছি মাত্র কিছু বছরই হলো। তাও চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে অনেক বেশি ইম্প্রোভাইজ করার, যাতে ভালো করে রান্নাটাকে একটা বেশ রান্নাটা একটা শিল্পের মতো করেই যাতে করতে পারি। তো আজকের রান্নাটাতে আমি খুব বেশি কিছু ইউজ করিনি। পনির তো থাকবেই, আবার সেটা উল্টোপাল্টা করেই কাটা, সেই জন্যই হচ্ছে বিন্দাস পনির। সবসময় যে লাইফটা একদম পুরো গতে বাঁধা হয়ে চলতে হবে তার তো কোনো মানে নেই। মাঝে মাঝে তো একটু এঁকে বেঁকে চলতেও ইচ্ছা করে, সেই জন্য পনিরটাও এরকমভাবেই কাটা হয়েছে। ক্যাপসিকাম আছে, আর মশলা হিসেবে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পোস্ত, একটু কিশমিশ, 2-4টে কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু নেই। আর গুঁড়ো মশলা হিসেবে যা যা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, চিনি স্বাদ মতো। আর রান্নাটাকে আমি সাধারণভাবেই করার চেষ্টা করেছি। একদম ফার্স্টে রিফাইন্ড অয়েলে